দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.tv-র পর্দায়। সামনেই পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে সকল গরুর উৎপাদনকারী প্রতিষ্ঠান বা যে এই যে গরুর ফার্মগুলো রয়েছে সেই গরুর ফার্ম, পাশাপাশি যে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই গরু হাটে ওঠার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তবে মুন্সিগঞ্জে একটু ভিন্ন আঙ্গিকে চলছে গরুর প্রস্তুতি। মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা, আপনারা জানেন যে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা ধবল গায়ের জন্য কিন্তু বিখ্যাত। এই প্রতিটি ফার্মের মধ্যেই কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু গরুর এই যে ধবল গায়ও রয়েছে। তবে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায়, যেখানে বিসমিল্লাহ ডেইরি বিফ ফেটারিং প্রতিষ্ঠান, যেখানে ইতিমধ্যেই কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গরু। এবং আপনারা দেখছেন সেই ফার্মটিতে আমি এই মুহূর্তে রয়েছি, যেখানে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ফার্মটির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে। প্রতিবারই কিন্তু এই ফার্মে প্রচুর পরিমাণে গরু উৎপাদন করা হয়, এবং যেখানে বিভিন্ন জাতের বড় মাঝারি ছোট সব ধরনের সাইজের গরু কিন্তু রাখে। তবে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে কিন্তু সব সাইজের গরুর পাশাপাশি কিন্তু আকর্ষণীয়, অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য যে প্রতিটি মানুষ চিন্তা করে যে তার পছন্দসই একটি গরু কুরবানি দেওয়ার জন্য, সেখানে কিন্তু দাম অনেক সময় বিষয় হয়ে দাঁড়ায় না। ক্রেতারাও চান যে পরিবারের সন্তানরা বা আত্মীয় স্বজন যেন দেখে পছন্দ করেন, সেই ধরনের গরু কিন্তু উৎপাদন করেন এই প্রতিষ্ঠানটি। এবং আমি এই মুহূর্তে রয়েছি চন্দনতলা এলাকায়, যেখানে মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায় এই বিসমিল্লাহ ডেইরি বিফ ফ্যাটারিং প্রতিষ্ঠানটির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আমরা দেখছি যে প্রতিষ্ঠানটির যেই নিজস্ব যে জায়গা রয়েছে সেখানেই কিন্তু আনুষ্ঠানিকভাবে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কিন্তু আজকে উদ্বোধন করা হচ্ছে বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফিটারিং। এবং এই প্রতিষ্ঠানটির মধ্যে কিন্তু উন্নত মানের গরু কিন্তু রাখা হয়। আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আপনার নেককার বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে আপনি দান করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত গুনাহ করলাম মাবুদ, আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে তওবা করতেছি, আর আমরা গুনাহ করব না। আয় আল্লাহ শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় গুনাহ করে ফেলি মাবুদ। আয় আল্লাহ পুরো ফিরে আবার আপনার কাছে ফিরে আসি। আয় আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিকে আপনি মার্জনা করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ মহতি জলসে আমরা একত্রিত হয়েছি মাবুদ। আয় আল্লাহ বিসমিল্লাহ ডেইরি ফার্মে আমরা সকলে একত্রিত হয়েছি। আয় রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই ফার্মের মধ্যে আপনি ভরপুর কামিয়াবি দান করেন। আয় রব্বুল আলামিন ভরপুর বরকত দান করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ এই ব্যবসার মধ্যে যারাই জড়িত আছে মাবুদ, আয় আল্লাহ আপনি তাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করতেছি আমরা। আয় আল্লাহ প্রত্যেকটা পশুর যেন আপনার তারা সঠিকভাবে সেবা যত্ন করতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ যেহেতু সামনে কুরবানি চলে আসছে মাবুদ, আয় রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা পশুকে যেন তারা আশানুরূপ দাম হিসেবে বিক্রি করতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা পশু যেন সুস্থ থাকে। আয় রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ প্রত্যেকটা পশু যেন সুস্থ থাকে। আয় রব্বুল আলামিন যারা সেবা যত্ন করবে তারাও যেন সুস্থ থাকে। আয় রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই ফার্মের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত বরকত দান করেন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন সৎ ব্যবসায়ী হতে পারে সেই তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ যারা এই ব্যবসায়ী এখানে আছে মাবুদ, আল্লাহ প্রত্যেককে যেন সৎ ব্যবসায়ী হতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আয় রব্বুল আলামিন আপনার হাবিব বলেছেন যারা সৎ ব্যবসায়ী দুনিয়াতে থাকবে আল্লাহ তারা নবীদের সাথে হাসর নাসর হবে তাদের। আয় আল্লাহ যারা সিদ্দিকিন তাদের সাথে তাদের হাসর হবে।
আয় আল্লাহ তারা যেন তাদের সাথে হাসর নাসর করতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করেন। আয় রব্বাল আলামিন, আল্লাহ আমরা যেখানে যারা হাত তুললাম আল্লাহ আমি জানি না কাদের কি সমস্যা মাবুদ। আয় রব্বাল আলামিন, আপনি যার মনে যেই ব্যথা সকলের ব্যথাকে আপনি দূর করে দেন। আয় রব্বাল আলামিন, যে আশা নিয়ে হাত উঠাইছে মাবুদ, আয় আল্লাহ সকলের মনের ব্যথাকে আপনি দূর করে দেন, সকলের মনের পূর্ণ করে দেন। আয় রব্বাল আলামিন, আল্লাহ আয় আল্লাহ আয় রব্বাল আলামিন, যার হাত আপনার পছন্দ হয় তার হাতে মুসিরায় আমাদের দোয়াকে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. किसे पानी দর্শক আমরা দেখছিলাম যে বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটারিং যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই কিন্তু আজকে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। তবে এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে ধরনের পশু রাখা হয়েছে, বিভিন্ন মানুষ কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এই প্রতিষ্ঠানটিতে আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী গরু দেখছেন। এবং এখানে কিন্তু অর্গানিক ভাবে কিন্তু দেশীয় এবং নিজেদের উৎপাদিত যেই ঘাস রয়েছে, সেই ঘাস কিন্তু তাদের উৎপাদিত ঘাসের মাধ্যমে কিন্তু তারা এই গরুগুলো প্রস্তুত করছেন। আমরা এই প্রতিষ্ঠানটির যিনি কর্ণধার রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে এবার আপনার ফার্মে কি পরিমাণ গরু রয়েছে এবং দামের দিক থেকে মানুষ কোন ধরনের গরু নিতে পারবে? আর কি সব কি বেশি দামি গরু? না, আমাদের এখানে প্রায় 40টা গরু আছে এবার। আর দামের দিকে স্বাভাবিক বাজার দরে আমরা বিক্রি করছি। আমাদের বড় গরু আছে, ছোট আছে, 1,20,000, 30,000, 50,000 থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত আছে। আর যদি একটু জানি যে আপনারা কি এখানে প্রস্তুত করার পরে কি এই যে কুরবানির ঈদের সময় যে হাটগুলো থাকে, সেই হাটে কি আপনারা এই গরু নিয়ে যান কিনা? না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের গরু কখনোই হাটে নেই না। আমাদের এইখানে ইনশাল্লাহ বিক্রি হয়ে যায়। যদি 2-1টা থাকে আমরা পরের বছরের জন্য আবার প্রস্তুতি নেই, কারণ আমরা সবকিছুই একেবারে ন্যাচারাল খাওয়া দাওয়া খাওয়াই, এই জন্য আমাদের কোনো দুশ্চিন্তা নেই। দর্শক আমরা দেখছিলাম যে এখানে কিন্তু অনেকেই আসছেন গরু দেখার জন্য। একটু চাচা আপনার সাথে একটু কথা বলতে চাই। তো এই যে আপনার বর্তমানে মুন্সিগঞ্জে কিন্তু এই ধরনের ফার্ম গড়ে উঠেছে, ক্রেতারা আসলে হাটের থেকে এই ফার্মে এসে গরু কেনার জন্য তাদের কি ডিফারেন্সটা আপনার কাছে কি মনে হয়? আর কি এখানে দেখা সবটা দেখে আর কি নিতে পারতেছে, হাটে গিয়ে তার এইভাবে দেখে নিতে পারতেছে না আর কি। আবার আপনার হাসলিডারি ব্যাপার আছে, আছে, এই হিসাবে হাটে জীবন মানে ঠিক আছে ফার্মে গরু সুন্দর খেলা এই জন্য ফার্মে থেকে নিতে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু দেখছি যে মুন্সিগঞ্জের দিন দিন কিন্তু এই ধরনের যে ফার্ম কিন্তু তৈরি হচ্ছে এবং যার ফলে যে ক্রেতাদের মধ্যে যে একটি দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু যেমন পরিবার নিয়ে হাটে গিয়ে গরু দেখা। তো এই যে হাটের থেকে ডিফারেন্স কি রয়েছে ফার্মে? এখানকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পরিচিত এলাকা, তারপর পালন পদ্ধতি, তারপর সবচেয়ে বড় হলো হাটের যে হ্যাসেলটা, বৃষ্টি কাদা ঝড়, কেউ আগে কিনলে পালনের যে প্রবলেমটা সেটা এখানে নেই। আমরা বিফোর ঈদের আগের দিনও ডেলিভারি দিলাম, অনেকে ঈদের পরে কুরবানি দেয়, ঈদের পরের দিন, সেটাও এখান থেকে সম্ভব। ওই পর্যন্ত আমাদের এখানে থাকবে, খাবার খরচ লাগতেছে না, সেগুলি আমরাই বিয়ার করতেছি। তারপর হচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের পশুটা নিজে সুস্থ কিনে এটা চয়েস করা যায় এখানে। আর সার্বক্ষণিক ডাক্তার আছে,
এলাকার লোকজন জানে যে এই ফার্মটা কিভাবে পরিচালিত হয়, সবার একটা অবজারভেশনের ভিতরে থাকাতে এটা একটা পজিটিভ জিনিস। আচ্ছা, আর যদি দামের বিষয়টা জানতে চাই, যে দামের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্রেতারা মনে করেন যে ফার্ম থেকে গরু কিনলে হাটের চাইতে দামটা একটু বেশি হয়, সেই দিক থেকে আসলে ফার্মের দাম এবং হাটের দামের সাথে আপনার কাছে কি মনে হয়? এটা আসলে হচ্ছে কি, কম্পারেটিভলি হাটে যারা আসে তারা কিন্তু খামার ভিত্তিক লোকজন কম আসে, হচ্ছে ফরিয়া দালালরা। আর হাটের থেকে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে যে খামারের পালন পদ্ধতি, আপনি ওইটা কিভাবে সংগ্রহ করতেছে সেই পদ্ধতিটা আমরা জানি না, কিন্তু এখানে সরাসরি আমরা জানি। তারপর পারচেজের ক্ষেত্রে আপনি ওয়েটটা জানতে পারবেন, এইটার পার্সেন্টেজ জানতে পারবেন, কতটুকু সর্বনিম্ন বা সর্বোচ্চ মাংস হতে পারে, মিট কোয়ালিটি জানবেন, কারণ এখান থেকে অনেক সময় মাংস কিনে নিয়েছে। তারপর হচ্ছে খাবারের পদ্ধতি জানবেন। সবচেয়ে বড় ব্যাপার, আপনি হাসিল লাগতেছে না, কস্টলেস পারচেজের জন্য আপনি এখান থেকে নিতে পারেন, খামারগুলি থেকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা কিন্তু জানছিলাম যে এই যে হাট এবং খামারের সাথে যে পার্থক্যটা রয়েছে, সেই পার্থক্যগুলো আমরা জানছি যে আসলে এই যে ক্রেতারা ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এই যে হাট এবং খামারের সাথে পার্থক্য হচ্ছে যে হাটে একটি গরুর গুণগত মান কিন্তু তারা জানতে পারেন না, কিন্তু স্থানীয় ফার্ম থেকে যদি গরু নেওয়া যায় তাহলে কিন্তু তারা জানতে পারেন যে গরুর স্বাস্থ্যগত দিক কেমন রয়েছে। তো আমরা এই মুহূর্তে এখানে এই যে আজকের যে মিলাদে অনেকে এসেছেন, স্থানীয় এলাকাবাসী যারা এসেছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা দিন দিন দেখছি যে মুন্সিগঞ্জে কিন্তু ফার্ম ভিত্তিক গরু বিক্রির শুরু হয়েছে, সেক্ষেত্রে আসলে ফার্মের গরু কেনার জন্য কেন মানুষ আসবে? ফার্মে গরু কেনার জন্য ভালো গরু পাওয়া যায়, ফার্মে খাবার দাবার ভালো, সলিড মাংস, এই জন্য ফার্মে গরু কেনার জন্য আসবে আমি মনে করি। দর্শক, আমরা একজনের কাছ থেকে জানলাম যে তিনি যে জিনিসটি আমাদেরকে বললেন যে ফার্মের সাথে কিন্তু যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গরুর স্বাস্থ্যগত দিক কিন্তু তারা বিবেচনা করতে পারেন, স্বাস্থ্যগত দিকটা জানতে পারেন। এবং পাশাপাশি যে বিষয়টি সেটি হচ্ছে যে একজন ক্রেতা কিন্তু তার বাড়িতে যদি জায়গা কম থাকে তাহলে কিন্তু তারা সেই গরুটি নিয়ে বাড়িতে কিভাবে রাখবে সেই বিষয়গুলো কিন্তু তাদের মাথায় থাকে, যার ফলে ফার্ম থেকে গরু নেওয়ার একটি সুবিধার কথা তারা আমাদেরকে জানালেন যে ফার্ম থেকে যদি গরু নেওয়া যায় সেই গরুটি কিন্তু ঈদের আগ পর্যন্ত তাদের কাছ থেকে ঈদের সময় তারা নিয়ে যেতে পারে। আমরা একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসছেন, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই যে গরুর ফার্মে গতবারও কিন্তু ভালো গরু দেখেছি আমরা এবং ক্রেতাদের সারাও দেখেছি, এবার আসলে কি আশা করছেন? এবারও আশা করছি যে ক্রেতারা আমাদের সাথে সহমত থেকে আমাদেরকে সহযোগিতা করবে, এখানে আসবে। আমাদের ফার্মের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, ওই ঊর্ধ্বগতিকে খেয়াল রেখে আমরা চেষ্টা করেছি একটা সহজলভ্য মূল্য নির্ধারণ করতে, যাতে সবাই ঈদুল আজহা 2024-কে সামনে রেখে সবাই সবার মনের মতো পছন্দের পশুটি আমাদের থেকেই নিতে পারে, যাতে এসে তারা সন্তুষ্টির সাথে আমাদের থেকে পশু নিতে পারে এবং তাদের ঈদুল আজহার যে উপলক্ষ সেটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। ওকে, ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে এই জন্য যে আসলে আমরা দেখছি যে ফার্মের প্রতি মানুষের একটু আগ্রহ বাড়ছে এবং এইটা আসলে আপনার কাছে কি মনে হয়, কেন মানুষ ফার্মের দিকে এগিয়ে আসছে? আসলে দেখেন, আল্লাহর অশেষ রহমত যে আমরা প্রতি বছর কোরবানি দিয়ে থাকি এই পশু, এবং আমরা প্রতি বছর এই বিসমিল্লাহ ডেইরি ফার্ম থেকেই পশু নিয়ে থাকি। এটার একটা ভালো দিক হচ্ছে যে ওনারা খাবারটা খুব ভালো খাওয়ায়, এবং আমরা যে দুশ্চিন্তায় থাকি যে গরুকে ইঞ্জেকশন দেওয়া হয়, তাজা মোটা করা হয় অন্যভাবে, এখানে আমরা সেটা পাইনি এখনো পর্যন্ত। বিধায় আমরা প্রতি বছর এখান থেকে গরু নিয়ে থাকি
এবারও আমরা আসছি এখান থেকে গরু নেওয়ার জন্য, দেখার জন্য। আশা করি এবার এখান থেকেও নিতে পারবো ইনশাল্লাহ। আর অনেকেই আসছে, অনেক মহাজন আসছে দেখলাম এখানে, খুব ভালো লাগলো। এবং এটা আমাদের দেশের জন্য এত ভালো হয়েছে যে ভারত থেকে আমাদের গরু আমদানি যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার, সেটার বিপরীতে আমাদের দেশে এখন এই দেশীয় গরুগুলো উৎপাদন হচ্ছে এবং আমাদের দেশের টাকা দেশেই রয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং আমাদের দেশ থেকে এখন গরুর মাংস বিদেশে পর্যন্ত রপ্তানি হচ্ছে। এটা তো আমাদের জন্য একটা বিশাল পাওয়া। আমি বিসমিল্লাহ ডেইরি ফার্মের কর্মকর্তা কর্মচারী বা যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে এখান থেকে ভালো মানের গরু নেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সিগঞ্জের এবং সারা বাংলাদেশেরই, তার কাছ থেকে আমরা জানছিলাম যে আসলে এই যে গরুর যেই বিসমিল্লাহ ডেইরি ফার্ম, যেই বিসমিল্লাহ ডেইরি ফার্মের যেই গরুর যেই গুণগত মান, সেই গুণগত মান কিন্তু তারা বলছিলেন যে গুণগত মান থেকে কিন্তু আসলে মানুষ যাচাই করে যে এই গরুর। আমরা একটু এই মুহূর্তে আরেকজন তরুণ ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার এই যে ফার্মে কি কি আইটেমের গরু এবার আছে এবং কোনো নাম দিয়েছেন কিনা, বিশেষ কোনো নাম বলেন দেখি একটু, কি কি নাম দিয়েছেন? চিতা, জায়েদ খান, তারপর আরো অনেক গরুর নামই আছে, যেটা আমার বাবা দিয়েছে, আমার চাচু দিয়েছে, আমিও দিয়েছিলাম। আচ্ছা, জায়েদ খানের বৈশিষ্ট্যটা একটু যদি বলেন। কারণ ওইটা অনেক লাফায়, ডিগবাজি দেয়। ও, লাফায় ডিগবাজি দেয়। দর্শক, আমরা একটু জানলাম যে আমরা একটু জায়েদ খানকে একটু দেখতে চাই, আসেন। দর্শক, আমরা একটু জায়েদ খানকে দেখতে চাই যে জায়েদ খান, কেন জায়েদ খান রাখা হয়েছে সে আসলে দেখান তো একটু, জায়েদ খান গরু কোনটা? দর্শক, আমারও দূর। দর্শক, আমরা এই যে এই মুহূর্তে আছি যে জায়েদ খান যেই গরুটার নাম রাখা হয়েছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, এই যে দর্শক, আপনারা দেখছেন এই যে জায়েদ খান, ওনার নাম হলো জায়েদ খান। উনি বাহিরে ডিগবাজি দেয় এবং ওনার বৈশিষ্ট্য, ওনার নাম রাখা হয়েছে জায়েদ খান। আপনি কি দেখছেন? আপনি কি দেখছেন ওনার ডিগবাজি খেতে? অনেকবার দেখেছি। অনেকবার দেখেছেন? ও আচ্ছা, উনি আপনাদের এই ইয়াতে আছে কত বছর, কতদিন যাবত? 8 মাস হবে। 8 মাস যাবত এই জায়েদ খান আপনাদের ফার্মে আছে। দর্শক, আমরা শুনছিলাম যে 8 মাস যাবত এই যে জায়েদ খানকে রাখা হয়েছে এবং চিতা রয়েছে, টাইগার রয়েছে। টাইগারকে কি দাও, টাইগারকে। দর্শক, এই যে টাইগার, ওনার নাম টাইগার। চিতা কোথায়? চিতা বাইরে। চিতা রয়েছে, সাবধানে। দর্শক, গরু কিন্তু আসলে যে কোনো সময় হামলা করতে পারে, যে কারণে আমরা একটু দূরে দূরে থাকার চেষ্টা করতেছি। দর্শক, আমরা এই মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায় বিসমিল্লাহ ডেইরি বিড ফ্যাটারিং যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটির আজকে আনুষ্ঠানিকভাবে মিলাদের মধ্য দিয়ে কুরবানির গরু বিক্রি শুরু হলো এবং এই গরু বিক্রির অনুষ্ঠানে কিন্তু অনেক ক্রেতারা এখানে এসেছেন এবং তারা যে বিষয়টিকে তুলে ধরেছেন যে হাটের গরু এবং যে ফার্মের গরুর সাথে পার্থক্য, যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে হাটের গরুর স্বাস্থ্যগত দিকটি একটু ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু ফার্মের যে গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিমুক্ত থাকে এবং স্বাস্থ্যগত দিক থেকেও তারা স্বাস্থ্যের দিকটা অনেক ভালো জানতে পারেন এবং সেই সাথে সাথে কিন্তু অনেক সময় এই গরুকে নিয়ে যে বাসায় রাখার জন্য যে ঝামেলা থাকে সেই ঝামেলা থেকে কিন্তু মুক্ত থাকা যায়। দর্শক, নিউজ 71.tv-র মাধ্যমে পবিত্র ঈদুল আজহার যে কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদের গরু বেচা কেনার যে হাট রয়েছে সেই হাটের এবং বিভিন্ন এই ফার্মগুলো থেকে আমরা কুরবানির পশুর সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।